এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত তোমাদের জন্য আরেকটা নতুন খাবার নিয়ে। কি বলো তো, এই দেখো আলু নিয়ে এসেছি, আলুটাকে শুধু মেখেছি, কিছু এখনো দিইনি, শুধু চটকে রেখেছি, ম্যাশ করে রেখেছি। আর পাঁপড়, তোমরা তো পাঁপড়ের তরকারি খেয়েছো, শুধু আলু দিয়ে পাঁপড়ের তরকারি খেয়েছো, মাখা মাখা ঝোল ঝোল। আমি আজকে ওই পাঁপড়েরই তরকারি একটু নতুন মতন করে করব। তাহলে তোমরা দেখো, এই যে আলু সেদ্ধটা দেখতে পাচ্ছ, এই যে আলু মাখাটা, এটার মধ্যে আমি কী কী দিচ্ছি দেখো। এটার মধ্যে আমি সামান্য নুন দিচ্ছি, পরিমাণ মতো নুন দিচ্ছি এই আলুটার মধ্যে, আলু সেদ্ধটার মধ্যে নুন দিলাম। এবার এর মধ্যে একটুখানি চাট মশলা দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো, আর তোমার এই কুচনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব, বুঝেছো? এটাকে আমি ভালো করে মেখে নেব, নিলেই আমার আলু সেদ্ধ মাখা হয়ে যাবে। বুঝতে পেরেছো? জানি তোমরা ইচ্ছে ভালো করে আলু সেদ্ধ মাখো, কিন্তু এইটার মধ্যে এইটাই লাগবে। আর ইচ্ছে যদি অন্য কিছু দাও সেটা তোমাদের ব্যাপার। যাক, আমি আলু সেদ্ধটা মেখে নিচ্ছি। দেখো মাখাটার মধ্যে একটু ধনেপাতা ছিল, ধনেপাতা কুচিটাও এটার মধ্যে মিশিয়ে নিচ্ছি, তাহলে বেশ ধনেপাতার গন্ধটা থাকবে, ভালো লাগবে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিই, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেলে এটা রান্না হবে। কড়াইয়ে দেখো, গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দেবো, এই যে সর্ষে তেল, কারণ এই রান্নাটা সর্ষে তেলে হবে। এই যে সর্ষে তেল দিয়ে দিচ্ছি, দেখো। পাঁপড়গুলো ভাজা হবে তো একটু বেশি করেই সর্ষের তেলটা লাগবে, সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হোক, এবার আমি আমার কি কাজ করছি তোমাদের দেখাচ্ছি। এই যে পাঁপড়গুলো দেখছো, আর এই দেখো বাটিতে আমি জল নিয়ে এসেছি। এই জলের মধ্যে পাঁপড়গুলোকে ভিজিয়ে, এই যে পাঁপড়গুলোকে দেখো, পাঁপড় একটা করে পাঁপড় নিচ্ছি, আর এই যে জলের মধ্যে ভিজিয়ে তুলব। দেখো বেশিক্ষণ না, কেন পাঁপড় নরম, যদিও এটা না আলুর পাঁপড় তো, যার জন্য একটু শক্ত, ডালের পাঁপড় না, তোমরা যে কোনো পাঁপড়ই নিতে পারো, কোনো ব্যাপার না। এই দেখো জল থেকে তুলে একটু ঝেড়ে নিয়ে নিচ্ছি, নিয়ে এইটাকে দেখতে হবে ভাজ হয় কি না, তার আরেকটুখানি ভিজবে। এই যে জলটাকে ঝরিয়ে নিলাম, নিয়ে এবার এর মধ্যে আমি কি দেবো, ওই যে আলু সেদ্ধটা রেখেছি, এই আলু সেদ্ধটা আমি পুর হিসাবে এর মাঝখানে দিয়ে দেবো। এর মাঝখানে দেখো চৌকো করে এর মাঝখানটা দিয়ে দিলাম, দিয়ে এইবার আমি এটাকে ফোল্ড করে নেব, ভাঁজ করে নেব। এই যে দেখো, এই যে একটা পার্ট ভাঁজ হলো, এই দেখো একটা পার্ট ভাঁজ করলাম, আর এই একটা পার্ট, দুটো পার্ট হয়ে গেল। এইবার যেহেতু ভেজা, এটা আপসেই হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? এইবার এটাকে একটা পাশ করে নেবো, আবার ওই দিকটাতে আরেকটা পাশ করে নেব। ভিজিয়ে নিই, নিয়ে দেখো এই যে আরেকটা পাশও করে দিলাম, এই যে এইভাবে, দেখতে পেয়েছো? এই যে খাম হয়ে গেল, এই দেখতে পাচ্ছ? এইবার এইভাবে করে আমি প্রত্যেকটা পাঁপড়কে করে নেবো, আর জলে ভেজানো যেহেতু পাঁপড়গুলো আটকে যাবে। আমি প্রত্যেকটা পাঁপড় এভাবে করে নিই। এই দেখো পাঁপড়গুলো আবার সব তোমার আলু সেদ্ধ দিয়ে ভাজ করে নিই। তোমাদের একটা পাঁপড়ের আমি সকালে ব্রেকফাস্ট খাইয়েছিলাম, দেখিয়েছিলাম, ওর মধ্যে পাঁপড় দিয়ে আরেকটা পাঁপড় ঢেকে তেলে ভেজে, ওটা তোমরা নাস্তা হিসাবে খেয়েছো। এটা তোমরা একটু তরকারি হিসাবে খাও, তবে ডালের পাঁপড় নিও। এটা না এখানে চালের পাঁপড়, যার জন্য ফোল্ড করতে একটু অসুবিধা হচ্ছে। আর ডালের পাঁপড় হলে নরম তো, ভিজিয়েই জল ঝরিয়ে সাথে সাথে করে নেবে। আর এটা দেখ কতক্ষণ ভিজিয়ে রেখেও হচ্ছে না, ফোল্ড হচ্ছে না, যার জন্য কিছু আমি এরকম চৌকো করেছি, আর বাকিগুলো আমি বাকিগুলো লম্বা করে নিয়েছি। তোমরা এবার যেরকম সেপ দেবে সেরকম, তবে আমাদেরগুলো ডালের পাঁপড়, ওখানকার নিমেষও হয়ে যাবে, এটা চালের বলে তাই। যাই হোক, এবার আমার দেখো গ্যাস গরম,
তেল গরম হয়ে গেছে, এই যে তেলটা গরম হয়ে গেছে। এইবার তেলের মধ্যে আমি পাঁপড়গুলো আস্তে আস্তে করে একটা একটা করে ভেজে তুলে নেবো। তবে হাই ফ্লেমে দিও না, লো টু মিডিয়ামে দিও, কেন পাঁপড় তো তাড়াতাড়ি পুড়ে যাবে, জ্বলে যাবে। বুঝতে পেরেছো? তাহলে আমি এবার কাজে আরম্ভ করে দিই। এই যে দেখো, দেখতে পেয়েছো? দেখো তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি এক এক করে পাঁপড় দিয়ে দিচ্ছি। পাঁপড় একটা দুটো করে দিয়ে দিচ্ছি। দেখো পাঁপড়গুলো দেওয়া হয়েছে, যে ভাজা হয়ে যাচ্ছে। এবার যেই ভাজা হয়ে যাবে আমি তুলে আমার প্লেটে তুলে নেব। দেখতে পাচ্ছ কেমন লাল লাল করে গোল্ডেন কালারকে হয়ে পাঁপড়গুলো ভাজা হয়ে যাবে। এইবার আমি এইগুলো একটা একটা করে তুলে নিয়ে আবার বাকিটা দেবো। এই যে দেখো পাঁপড়গুলো কেমন হয়ে গেছে, দেখো ভাজা। তুলে নিলাম আমি প্লেটে, থালাতে তুলে নিলাম। এটা একটু হোক, ওটার ওই পাশটা হয়নি। এবার আমি ওই যে লম্বা লম্বা করে যেগুলো দিয়েছি সেটটা, সেগুলো একটা একটা করে দিয়ে দিই। এটা হয়ে গেছে, এটাকে তুলে দিই। তোমরা তো সকালে টিফিন খেয়েছিলে, পাঁপড় দিয়ে দেখিয়েছিলাম। এবার এটা দুপুরে রান্না করে খেতে পারো। বিশেষ করে নিরামিষ দিনে কি খাবো একটা চিন্তা থেকে যায়, সেদিনকে তোমরা এটা করে খাবে, ভালো লাগবে খেতে। সবসময় তো আলু দিয়ে পাঁপড় ভাজা দিয়ে যে তরকারি করা হয় সেটা করো, এবার একবার এটা করে দেখো না, খুব একটা খাটনি নেই। বুঝতে পেরেছো? এবার এইগুলো ভাজা হবে। দেখো প্রত্যেকটা পাঁপড় আমার ভাজা হয়ে গেছে, দেখতে পেয়েছো? এবার আমি কড়াইতে প্রচুর তেল, এবার তেল খানিকটা আমি নামিয়ে নিচ্ছি, কেন এত তেলে দরকার নেই। খানিকটা তেল আমি তুলে রাখছি। দেখো খানিকটা তেল আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি এই যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম। একদম লো আঁচে আছে। এবার আমি কি করব দেখো, এরপর এতে আমি এই যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা একটু নরম হবে। পরে আন্দাজ মতো নুন দেবো, এখন একটু সামান্য দিয়ে দিই টমেটোটা নরম হওয়ার জন্য। হোক টমেটোগুলো একটু নরম হোক, এই ফাঁকে আমি আমার অন্য কাজ করে ফেলি। টমেটোটা নরম হোক, আমি এবার অন্য কাজ করি। এই দেখো আদা বাটা আর কি গ্রেট করে নিয়েছি, আদা কুচো, আদা গ্রেট করে রয়েছে। তারপরে এর মধ্যে দেখো শুকনো লঙ্কার গুঁড়ো, এই যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যা ছিল সব আমি এখানে দিয়ে দিচ্ছি। এই প্লেটে যা ছিল আমি সব দিয়ে দিলাম। নিয়ে এটাকে আমি একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। এই যে সব মশলাগুলোকে একসাথে মাখিয়ে একটা পেস্টের মতো করে নিচ্ছি, দেখতে পেয়েছো? এইবার আমি কড়াইয়ে এই মশলাটা দিয়ে দেব। এই যে কড়াইয়ে এবার আমি এই মশলাটা দিয়ে দিই।
ফাঁকে আমি একটু পরিমাণ মতো এবার আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখো, আর মিষ্টি, চিনি, এই যে চিনি, এখানকার ব্রাউন সুগার তো তার জন্য এরকম একটু মিষ্টি, নিরামিষ তরকারি তো একটু মিষ্টি না হলে ঠিক ভালো লাগবে না। এবার এটাকে তেল ছাড়া পর্যন্ত আমি ওয়েট করি, যেই দেখবো মশলার থেকে তেল ছেড়ে গেছে তারপরে আমি অন্য কিছু করব। দেখো তেল ছেড়ে এসেছে, দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে আমি কি দেবো, যে আলু সেদ্ধ রেখেছিলাম, হলুদ দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। আমি আর আলাদা করে ভাজলাম, এর মধ্যে কষানোর মধ্যেই দিয়ে দিই, দিয়ে নাড়াচাড়া করে আমি নাড়িয়ে চাড়িয়ে সব মশলার গুলো আলুটার মধ্যে মাখিয়ে নিই। ঠিক আছে, দেখো দেখতে পাচ্ছ আলুগুলো কেমন মশলার সাথে লেগে গেছে, মশলা পুরো আলুর গায়ে লেগে গেছে। আর নুন মিষ্টি তো আমি দিয়েই দিয়েছি আগে। এইবার এতে একটু টক দই ফেটিয়ে দিয়ে দিলাম, একটু টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। এই এটা একটু ফুটুক, তারপরে আমি আবার জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিই, কারণ পাঁপড়গুলো তো ডুববে, পাঁপড়গুলো দিতে হবে, এতে একটুখানি জল দিই। এটা খুব একটা পাতলা পাতলা ঝোল হবে না, এটা মাখা মাখাই হবে। এই যে এবার এটা হোক, লাস্টে নামাবার আগে আমি এটাতে পাঁপড় দিয়ে দেবো। এবার দেখো এর মধ্যে আমি এই পাঁপড়গুলোকে, এই যে সব করেছি পাঁপড়গুলো, এই পাঁপড়গুলো এক এক করে ঝোলে দিয়ে দেবো। তবে ঝোলে দেওয়ার আগে আমি আগে তোমার একটুখানি গরম মশলা আর একটু ঘি দিয়ে নিই। এই দেখো একটু গরম মশলা দিয়ে নিচ্ছি, দেখেছো? এই দেখো একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি সবকটা পাঁপড় এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেবো, তাহলেই আমার রান্না কমপ্লিট। দেখো দেখেছো পাঁপড়গুলো সব দিয়ে দিয়েছি, এবার পাঁপড়গুলোর ওপরে একটু করে ঝোলগুলো দিয়ে দিই, তরকারিটা একটু ঝোল দিয়ে দিই। দেখো বেশিক্ষণ ইয়ে করবো না, এবার আমি এগুলোকে নামিয়ে নিই। হ্যাঁ দেখো তাহলে, এই দেখো আমার রান্না কমপ্লিট। এরকম করেই তোমরা রান্না করবে, করে খেয়ে দেখো কেমন লাগে। আবার এটাও যেমন তারপরে চৌকোটা লম্বাটা তোমরা এপ্রিল ফুলের দিন করতে পারো, বলতে পারবে চৌকোটা দিয়ে বলবে ডিমের অমলেটের ঝোল, আর লম্বা স্টেপটা দিয়ে বলবে মাছের ঝোল। এটা হচ্ছে তোমাদের ব্যাপার, আর আমি কেমন খেলে সেই কথাটা শোনার জন্য বসে রইলাম। তোমরা কেমন খেলে, কেমন করে করলে। হ্যাঁ তাহলে বাই, টেক কেয়ার।